হ্যাঁ, একটু আমরা এই আরপির মধ্যে আরেকটি বিষয় আছে যে আদালত থেকে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না, এটাও আজকে হয়েছে। এটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা বিভিন্ন জোটগত আরও যারা রয়েছে 14 দল মহাজোট নানান নামে যারা ছিলেন তাদের জন্য পুরোপুরি দরজাটা বন্ধ হয়ে গেল নির্বাচনের জন্য। আরপি অনুযায়ী তো তাই, এবং এই যদি বন্ধ যদি হয়ে থাকে এটা তো অন্যায় কিছু তো আমি মনে করি না। আপনি আদালতে দণ্ডিত কিংবা আদালতে হাজিরা দিচ্ছেন না, তা আপনি জনগণের কীভাবে সেবা করবেন? আপনি জনগণের সেবার জন্য যে জনগণের পাশে আসতে হবে, জনগণের কাছে ভোট চাইতে হবে। সো এই আমি মনে করি যে এটা সহ আরও যে 7টা ডিসিশন আরপিওতে এসেছে, আপনি এগুলো বলছিলেন একটা একটা, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির যে চিফ থাকবে সভাপতি, সে প্রার্থী হতে পারবে না। তারপর নির্বাচনে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে দেওয়া হয়েছে। 1 এবং 8 ছিল, পরে শেখ হাসিনা এসে না, সেনাবাহিনীকে এটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। এটা আগে স্ট্রাইকিং ফোর্স ছিল, দিতেও পারতো নাও দিতে পারতো, এখন একবারে আনুষ্ঠানিকভাবে থাকবে। তারা একক প্রার্থী হলেই যেতে যাবে না, না ভোটের একটা দিয়েছে। আর কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে একসঙ্গে সব ভোট বাতিল হয়ে যাবে। আর হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নেওয়া যাবে। এবং আপনি যেটা বলছিলেন, প্রধান যে বিষয়টা আজকে আমাদের আলোচনায়, জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুবই ভালো ডিসিশন, কারণ একটা স্বতন্ত্রতা থাকা উচিত। আপনি একটা রাজনৈতিক দল, আপনার একটা প্রতীক আছে, আপনার নেতার আদর্শ উদ্দেশ্য আলাদা। এখানে বড় দলগুলো এটা চাচ্ছে কেন, বা আপনি এখন কথা হচ্ছে যে বিএনপি শুধুমাত্র এটাকে আপত্তি করছিল, কেন করছিল? কারণ ছোট দলের বড় নেতাদেরকে ওনারা যে মার্কাটা দেবেন সেটা জিতে আসবে কিনা, এটা এক ধরনের তাদের শঙ্কা। তারা এই ছোট দলগুলোর সাথে ঐক্যবদ্ধ থাকতে চায়, তাদেরকে রিওয়ার্ড দিতে চায়। তাদেরও কিছু ভোট আছে, তাদেরও কিছু সমর্থক তো সারা দেশেই আছে, সেগুলোরও তারা যাতে ঐক্যবদ্ধভাবে পেতে পারে এবং একটা কণ্ঠ বড় হয় তাদের, সেই জায়গায় তাদেরকে এই নিজেদের নির্বাচনী প্রতীকটা দিতে চায় তারা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দিতে চাইলে তো সেই লোকটা আসার সম্ভাবনা আছে, জিতে আসার সম্ভাবনা আছে। আর যদি এখানে প্রতীক না দিয়ে তাদের সাথে যদি ঐক্য হয়, তাহলে তারা 2 ধরনের সমস্যা ফেস করে। একটা হচ্ছে যে ওই ব্যক্তিটা জিতে আসবে কিনা, সেটা একটা রিস্কে থেকে যায়, কারণ তার প্রতিপক্ষ যে দল থাকে, এখানে মনে করেন জামাতে ইসলাম বড় প্রতিপক্ষ থাকবে, জামাতি তাহলে এখানে জিতে আসার সম্ভাবনা দাঁড়ায়। আর দ্বিতীয়ত, তার প্রতীকটা যে সে দেয় নাই, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে তার কোনো কেন্দ্রে 7 জন 10 জনও প্রার্থী আছে, তো যারা বিদ্রোহী হয়ে যেতে পারে, সো পুরোটাই তাহলে তাদের লস হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় এই ইকুয়েশনে। সেই জন্য তারা চায় যে এটা যদি থাকে তাহলে এই অপশনটা থাকে। আগেও কিন্তু এটা অপশন ছিল, 2 দল প্রার্থী ইচ্ছে করলে নিজ দলও নিতে পারবে, ইচ্ছে করলে জোটেরটাও নিতে পারবে। সো এখন জোটের মানে প্রধান দলের যে কোনো একটা নিতে পারবে, যাদের সাথে তাদের রাজনৈতিক গঠবন্ধন হবে। এবং এই যখন আজকে এটি হলো, কিছুক্ষণ আগে একটু কথা বলতে পারি, আপনি বিরতিতে যাবেন? না না, বলেন প্লিজ। না, আমি একটু রাজ্জাকি ভাইয়ের কথা থেকে একটু ধরি। না, আমি শেষ করে দেব। প্রশ্নটা কি করছিল? না, আমি বলছিলাম যে নাহিদ কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন যে এনসিপি আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে 300 আসনেই প্রার্থী দিবেন। এটা ওয়েলকাম করি আমি। হ্যাঁ, মানে তাহলে কি এই যে আরপি সংশোধনের পরে কি তারা এখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? বিষয়টা এরকম না, তারা তো আগেও নিতে পারে, তারা তাদের রাজনৈতিক এখন তাদের তো অন্য প্রতীকে করার সুযোগ নেই কোনো না। যেমন জুনায়েদ সাকি বলছে যে তাদের দল হয়তো বিএনপির মতো অত বড় দল না, কিন্তু তারা আগে থেকে ডিসিশন নিয়েছে যে তারা তাদের প্রতীক ছাড়া নির্বাচন করবে না। সো তেমনি তো এনসিপিও নিতে পারে সেই অবস্থাটা, বা জাতীয় পার্টির সাথে যে আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ঐক্যবদ্ধতা ছিল, যে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে যে আসনগুলো ছেড়েছিল, সেখানেও তো তারা জাতীয় পার্টি তার নিজের নাঙ্গল প্রতীকে নির্বাচন করেছে, তারা তো আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করেনি। লাঙ্গলে করেছে, আবার 14 দলের অন্যরা আবার নৌকাতে 14 দল করেছে আলাদা। আনিস ভাই যেটা বলছে ওটা হলো মহাজোট যে হয়েছিল আওয়ামী লীগের সাথে, সেখানে জাতীয় পার্টি লাঙ্গলে করছে, 14 দলও করছে। 14 দল কি না, 14 দল কিন্তু নৌকায় করছে, তারা দুইটাই করেছে। কোথাও তাদেরকে নৌকা দিয়েছে, কোথাও দেয় নাই। এটা হচ্ছে উন্মুক্ত ছিল আর কি।